আজকে কিন্তু সকাল সকাল কাঁচনাপাড়া স্টেশনে চলে এসেছি, আর কাঁচনাপাড়ার থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করছি। কাঁচনাপাড়ার যেসব ফেমাস ফুড রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ আর সন্ধ্যার স্ন্যাক্স কিন্তু রয়েছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ইয়েস, আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি তপন আর তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল। চলো আজকে ভিডিওটা কাঁচনাপাড়ার ফেমাস খাবার দিয়ে শুরু করা। তো ফাইনালি সকালে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু চলে এসেছি এই পাশে একটা দোকানে। সব থেকে বিশেষ আকর্ষণ যেটা হলো কলা পাতার পরে খাবার সার্ভ করা হচ্ছে। তোমাদের তো দেখালাম যে কি কি পাওয়া যায় এখানে, তো চলো এবার ট্রাই করে জানাই তোমাদের খেতে কেমন। সো ফাইনালি সকালের ব্রেকফাস্ট কিন্তু নিয়ে নিচ্ছি কলা পাতার পরে রুটি আর তরকারি। এখানে কিন্তু 5 রকম সবজি দিয়ে কিন্তু তরকারি করা হয়েছে, আর মাত্র 5 টাকা পিস কিন্তু রুটি রয়েছে। এরকম সাইজ রুটি রয়েছে, আর তরকারির পরিমাণও কিন্তু যথেষ্ট রয়েছে। তাছাড়া যদি তরকারি লাগে তরকারি পাওয়া যাবে, অসুবিধা নেই। রুটিটা কিন্তু বেশ সফট রয়েছে, আর উপর দিয়ে কিন্তু লঙ্কা আর কিন্তু ধনেপাতা ছড়ানো রয়েছে। চলো খাওয়া যাক। একদম প্লেন খাবার। চলো নেক্সট খাবার নিয়ে ফিরছি। সকালে ব্রেকফাস্ট করার পরে কিন্তু এখন ঘড়ি কাটাতে বাজে প্রায় 1টা বাজতে গেল, প্রায় 1টা বাজে। তো এখানে কিন্তু রাস্তার ধারে কিন্তু এক দাদা ভ্যান নিয়ে বসে লেবু জল বা সেই বরফ জল যাকে বলে সেরকম কিছু রয়েছে। তো এখান থেকে ট্রাই করবো। আর এই গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলে বেশ একটা তৃপ্তি, স্বর্গ সুখ যাকে বলে। দাদা কত কি দাম রয়েছে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা। তাহলে চলো আমার জন্য 10 টাকার একটা গ্লাস লাগাও তাহলে। আর এই গরমের মধ্যে ঠান্ডা খাওয়ার মজা আলাদা। পুরো ভিতরটা ঠান্ডা হয়ে গেল। চলো এটা শেষ করি, দেন লাঞ্চ নিয়ে ব্যাক করছি। তো ফাইনালি কিন্তু বিরিয়ানি ওয়ালেতে কিন্তু বিরিয়ানিও কিন্তু নিয়ে নিয়েছি। এখানে চিকেন বিরিয়ানি আনলিমিটেড আর মহাব্বাতের শরবত মাত্র 35 টাকা। একটু রাইসটাকে ট্রাই করি। ভাই ফার্স্ট বাইটে বলবো, কিন্তু আর একবার খেয়ে তোমাদের বলি কেমন লাগছে আমার খেতে। একদম মশলাদার রাইস রয়েছে। চলো ফাইনালি কাঁচনাপাড়া ফুড ট্যুরের কিন্তু শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে। আর গ্রাজুয়েট চাওয়ালা আমার এখানে চা পাওয়া যাবে। মেন হচ্ছে গুজরাটি টি, মালাই টি, মশলা টি, আর দার্জিলিং টি, ফ্লেভার টি এবং লেমন টি। এই যে এটা হচ্ছে সুগার কিউ 5 স্টার হোটেলে ইউজার, আর গ্রাজুয়েট চাওয়ালার দোকানে ইউজার, আর কোথাও ইউজার না। এটা হচ্ছে লেমন টি, এটা হচ্ছে দার্জিলিং টি, এটা হচ্ছে মাটকা, ঠিক আছে। এটা হচ্ছে কুল্লার, এটা 12 টাকা, এটা 15 টাকা। এটা হচ্ছে কুল্লার, 10 টাকার কুল্লার। 6 টাকায় হচ্ছে এটা, 6 টাকার ভাত। মানে 5 টাকা আমি চা দিই। মানুষ ভাইরাল হলে দাম বাড়ায়, আমি দাম কমিয়েছি। 5 টাকায় চা দিই। এই যে 10 টাকা ছিল, আমি হাফ করে দিয়েছি, 5 টাকা করে দিই। মানুষ ভাইরাল হলে দাম কমানো উচিত, যেহেতু সেল বাড়ে। হ্যাঁ, প্রত্যেকটাতে আমার টিস্যু যায় 5 টাকা বাদ দিয়ে। 5 টাকা তো জলের বোতল একটা দেখছিলাম। হ্যাঁ, 6 টাকায় যে আমার কাছে চা খাবে, এই যে 6 টাকায় জলের বোতল দিই। 10 টাকা জলের বোতল 6 টাকায় দিই। যারা চা খাবে তারা 6 টাকায় পাবে। 4 টাকা আমার তরফ দিয়ে দিই। 4 টাকা আমার নিজের পকেটে দিয়ে ভাইরাল হয়েছি, তাই আমার তরফ থেকে একটা গিফট মানুষকে, ঠিক আছে। প্লাস আমার এখানে 800 টাকার লাউ পলাশ থেকে চা পাবে। 5 স্টার হোটেল অ্যাম্বিয়েন্স এখানে পাবে গেল। প্লাস এখানে আপনি পাবেন হচ্ছে ট্রান্সপারেন্ট টি মজা পাবে। আর এটা হচ্ছে ক্যাফের মজা, মাত্র 10 থেকে 15 টাকা দিয়ে শুরু হয় ক্যাফের মজা, ঠিক আছে। তো এরকম স্টেশনের মধ্যে এরকম অ্যাম্বিয়েন্স পেতে হলে আসতে হবে গ্রাজুয়েট চালার কাছে। এটার মধ্যে মিল্কমেড যাচ্ছে, প্রত্যেকটাতে যায়, আমার প্রত্যেকটা চাতে যায়, প্রত্যেকটা চাতে। এই চা এটা মাত্র 10 রুপিস। এই চা খাবে, আর শিব যে পান করছে অমৃত, আর এটা পান করবে, দুটোই সেম। শিব যে পান করছে টেস্ট পাওনি, এখন টেস্টটা বুঝতে হবে শিব কি খেয়েছিল। আমার 5 থেকে শুরু, 50-এ শেষ। শুধু খেতে হবে, মানুষকে বলতে হবে খাবো। এই যে দাদাকে তোমরা দেখতে পাচ্ছ, দাদার হাতে কিন্তু স্পেশাল চা নিয়েছি মাত্র 10 টাকায়, মাটির ভাড়ের চা। আর বড় তো চা রয়েছে 50 টাকার চা রয়েছে, যেহেতু সময় কম। আর যখন একদম শেষ পর্যায়ে চলে এসেছি, চা নিয়ে এই যে মাটির ভাড়ে চা দিয়েছে, আর টিস্যু দিয়েছে। অন্যান্য জায়গায় চা খেয়েছি, টিস্যু কিন্তু আমরা পাইনি। তো এই যে চা। প্রথম কথা, চা খেয়ে একটা অন্যরকম স্মেল পাচ্ছি, যেটা মাটির একটা সুন্দর গন্ধ রয়েছে। আর তাছাড়া তো দাদা একটা মিল্ক ইউজ করছে, আর বেশ কিন্তু একদম সুস্বাদু রয়েছে চাটা, বেশ ভালো লাগছে, একদম কোয়ালিটি ফুল রয়েছে।
আর যখন দাদা হেঁটে চা বিক্রি করতো তখনকার ভিডিও হয়তো দেখোনি আমার চ্যানেলে, কিন্তু এখন দেখতে পাচ্ছ আর আশা করি দেখবে এরকম ভিডিও। চলো শেষ করা যাক। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো টাটা বাই বাই।